দেখতেই পাচ্ছেন পুরুলিয়া জেলার রঘুনাথপুর শহরে পুরুলিয়া বরাক রাজ্য সরকারের উপর স্টেট ব্যাংকের অপোজিটে রাস্তায় দেখে মনে হতে পারে বিশাল আকৃতির সরু একটা সাপ দাঁড়িয়ে শুয়ে রয়েছে। এটা সাপ নয় কিন্তু, হ্যাঁ আপনারা ভুল করবেন না, সাপ নয়। এটা কাল থেকে কিন্তু পড়ে আছে ইলেকট্রিক কেবেল। কী তার এখন অবধি বুঝতে পারছি না, কারণ তার দেখে বোঝা মুশকিল যে কী তার, কিন্তু কাল থেকে পড়ে আছে এই তারটা দেখতেই পাচ্ছেন। অনেকেই আমাকে ফোন করেছে, ফোন করে বিষয়টা বলেছে তুলে ধরার জন্য। সেই কারণে আমার আজকে ছবি দেখতে পাচ্ছেন পোল থেকে সেই ডাইরেক্ট কিন্তু নামছে। কী তার আমি বলতে পারছি, যেই তারই হোক, কিন্তু এইভাবে পড়ে থাকাটা কতটা যুক্তিযুক্ত। কারণ এই তারে বাইকের যদি হঠাৎ করে যদি ছিটকে ওপর দিকে উঠে যদি লেগে যায়, সে বাইক আরোহীর কী অবস্থা হবে। মানে আমি কি বলতে করছি, আশা করছি আপনারা ভাষাটা বুঝতে পারছেন। যদি এই তারটা গাড়ি মোটরসাইকেল চলতে হঠাৎ করে গাড়িটা কোনো কারণে উঁচু হয়ে গাড়ির তলের স্ট্যান্ডে বা কিছু লেগে গেল, সেই ক্ষেত্রে তখন কি হবে দেখতেই পাচ্ছেন। সেই তার আজকে নয়, কাল থেকে কিন্তু পড়ে আছে। অনেকেই আমাকে ফোন করে বলল সামনেই রঘুনাথপুর থানা, তার এই পাশে রয়েছে স্টেট ব্যাংক, আর তার পাশে রয়েছে দীপ্তি নার্সিং হোম, ঠিক তার উল্টা দিকেই রয়েছে এই তারটি পড়ে রয়েছে। বলার উদ্দেশ্য, চোখে পড়লে আমরা কিন্তু খবর করবই, আর খবর করার পরে আশা করছি দৃষ্টি আকর্ষণ হবে যাদের তার রয়েছেন। এই তারের ভিতরে ইলেকট্রিক রয়েছে কি না তাও জানি না, কিন্তু তার কিন্তু পেস্ট হয়ে গেছে। তার কারণ হচ্ছে দেখাচ্ছি আপনাকে, রোডে দাগ বসে গেছে। সবথেকে বড় বিষয়, তার বারবার গাড়ির ঘর্ষণে লিকেজ তো হতেই পারে। লিকেজের সঙ্গে সঙ্গে যে গাড়ির নিচে যে স্ট্যান্ড থাকে, স্ট্যান্ডের নিচে যদি লেগে পড়ে ছিটকে যায়, তাহলে কি হবে বাইকওয়ালার। একদম মানে যে 20-25 স্পিডে এলেও কিন্তু বাইকে যদি লেগে যায়, ছিটকে পড়তে কোনো অসুবিধাই নেই, সঙ্গে সঙ্গে ছিটকে পড়বে। তার পিছনে যদি বড় গাড়ি আসে তো বড় দুর্ঘটনা ঘটতেই পারে। এই কারণে আমার লাইভে আসা। আমি আবার দৃশ্যটা দেখাচ্ছি, দেখুন তার কিন্তু আজ নয় কাল থেকে পড়ে আছে। দেখতে পাচ্ছেন কীভাবে বাইকরা যাতায়াত করছে। কাল থেকে তার কিসের তার এখনও আমরা জানতে পারিনি। এই যে তার দেখতে পাচ্ছেন, এটা রঘুনাথপুর থানার অন্তর্গত। আর রঘুনাথপুর থানার কিছুটা পার করে স্টেট ব্যাংকের অপোজিটে এই তার, এই যে নামছে তার পোল থেকে সুন্দরভাবে নেমে যাচ্ছে। অনেকে প্রথমে সাপ বলে ভয় করবেন, সাপ নয় কিন্তু এটা তার। এটা বুঝতে পারছেন যে কতটা গাড়ি চেপেছে, রাস্তা একদম গর্ত হয়ে গেছে। দেখতে পাচ্ছেন রাস্তা গর্ত হয়ে গেছে। আমার উদ্দেশ্য, যাদের তার যদি আমার খবর দেখতে পান তো অবশ্যই তার রিকোয়েস্ট করব যে তার খুব তড়িঘড়ির মধ্যে যাতে পরিষ্কার করা হয়, কারণ যে কোনো বড় ঘটনা ঘটতেই পারে। তার গাছের উপর দিয়ে চলে গেছে, কোথায় গেছে তা বলতে পারবো না। আবার বলছি, আমরা দাঁড়িয়ে আছি এই মুহূর্তে পুরুলিয়া জেলার রঘুনাথপুর থানা অন্তর্গত পুরুলিয়া বরাক রাজ্য সড়কের উপর স্টেট ব্যাংকের ঠিক অপোজিটে যে রয়েছে রাস্তা, সেই রাস্তার উপর রয়েছে কাল থেকে তারপরে রয়েছে তারটা। আপনাদের কাছে হয়তো অনেকেরই সামান্য মনে হতেই পারে, কিন্তু আপনারা একটু ভাবুন যে এই তার যদি কোনো কারণে যদি ছিটকে উঠে বা গাড়ির ভাইব্রেশনে উঠে গাড়ির স্ট্যান্ডে বা যে কোনো গাড়ির লেগে যায়, সেই ক্ষেত্রে কি হবে। বড় সড়ো ঘটনা ঘটতেই পারে। এই কারণে আমার লাইভ, যাতে অসুবিধা যাতে না হয়। রাস্তায় এই ধরনের তার পড়ে থাকার কথা নয়। হয়তো কোনো কারণবশত ওপরে ছিল, নিচে পড়ে গেছে, যেই কারণে হোক, কিন্তু এটা একদিন নয় কাল থেকে পড়ে আছে। তাহলে কি যারা এই লাইনের দায়িত্ব, তারা কি একবারও চোখে পড়েনি না? এখান দিয়ে আরও যারা প্রশাসন লেভেলে অনেকেই গেছেন, রাস্তার মধ্যে একটা ইলেকট্রিক তার পড়ে আছে বা কেবল তার পড়ে, যেই তার পড়ে থাক, আমাদের কাছে তো এটা ইলেকট্রিকই মনে হবে যে ভিতরে লাইন আছে। প্রথম ভয় এটা, ইলেকট্রিক থাকে, যদি এটা বারবার ঘর্ষণে যদি কেটে যায়, সেখানে তো শর্ট সার্কিট হতে পারে। দ্বিতীয়, গাড়ি যেটা ফাঁসার কথা বললাম সেটাও হতে পারে। আপনারা অনেকেই রাস্তা দিয়ে পারাপার হয়েছেন, অনেকেই দেখেছেন, আমাকে অনেকেই ফোন করে বলেছে বিষয়টা, এবং নিজেও আমি দেখেছি। ভাবলাম হয়তো আজ ঠিক হয়ে যাবে, এখন অবধি কিন্তু সেই তারের জায়গায় রয়েছে। তার কিন্তু এখন অবধি ঠিক হয়নি।
আমরা রয়েছি পুরুলিয়া জেলার রঘুনাথপুর শহর, স্টেট ব্যাংকের অপোজিটের সেই স্থান দেখাচ্ছি লাইভ সরাসরি। আপনারা দেখতেই পাচ্ছেন যে ইলেকট্রিক তার যে পড়ে আছে, সেই তার পড়ে থাকার কারণে আমার কাছে একাধিকবার ফোন আসে তাদের উদ্দেশ্যে, যাদের এই তার রয়েছে তাদেরকে রিকোয়েস্ট যে তারা তড়িঘড়ির মধ্যে যেমন সরিয়ে নেওয়া হয়, নাহলে বড়সড় বিপদ ঘটতেই পারে। এতক্ষণ আপনারা দেখছিলেন খাস খবর বাংলা 1। রাস্তার দেখে গতিবেগে গাড়ি চালান, সুস্থ থাকুন, ভালো থাকুন।